জুলাই আন্দোলনের লিফলেট বিতরণকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে ফিরোজপুরে। 12 জানুয়ারি রোববার দুপুরে ফিরোজপুর টাউন ক্লাব মাঠে দুই পক্ষের পাল্টাপাল্টি লিফলেট বিতরণ শেষে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সারা দেশে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র ঘোষিত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে ফিরোজপুর শহরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষ পাল্টাপাল্টি লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ শেষে দুই পক্ষই শহরের টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভায় বসে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে আনে পুলিশ। গত বছরের 16 সেপ্টেম্বর ফিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময় সভায় ফিরোজপুর জেলা শাখার কমিটি নিয়ে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ফিরোজপুরে ছাত্রলীগের সাবেক নেতা শাহরিয়ার আমিন সাগর ও মুসাব্বির মাহমুদ সানি নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে না নেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই গ্রুপে বিভক্ত হয়ে যায়, যার একটি গ্রুপ জাতীয় নাগরিক কমিটি এবং অন্য একটি গ্রুপ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফিরোজপুর ছাত্র প্রতিনিধি মহিনুদ্দিন জানায়, ছাত্রলীগ নেতা মুসাব্বির মাহমুদ সানি শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে না থাকলেও আন্দোলনের শেষে তারা যুক্ত হয়ে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরবর্তীতে নিজেই জাতীয় নাগরিক কমিটি নিয়ে আসে এবং ছাত্রদের উপরে হামলা চালায়। প্রধান ভূ সময় শাহরিয়ার আমিন সাগর এবং প্রধান ভূ উপদেষ্টা মুসাব্বির রহমান সানি এরা কথিত ছাত্রলীগ নিয়ে একটা পিরোজপুরে একটা ছাত্রলীগের একটা অঙ্গরাজ্য গড়ে তোলার চেষ্টা করছিল। আমরা চাই এমন একটি যে সমাজ ব্যবস্থা যেখানে কোনো আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগের কোনো পুনর্বাসন আমরা চাই না। এখানে যারা ছাত্র প্রতিনিধি সবাই আছে, এরা কেউ চায় না যে ছাত্রলীগ আসুক। এই পিরোজপুরের নাগরিক কমিটিকে সম্পূর্ণরূপে বয়কট করছি। আর বয়কটের কারণ হচ্ছে এই ছাত্রলীগ দোসর দিয়া এই নাগরিক কমিটি গঠন করছে এবং পুনরায় এই ছাত্রলীগদেরকে এই নাগরিক কমিটি দিয়া নতুনভাবে প্রকাশ করছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা অভিযোগ জানায়, মুসাব্বির মাহমুদ সানি ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে আসছে। যে সকল ছাত্ররা শুরু থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে বাদ দিয়েই জাতীয় নাগরিক কমিটির কমিটি ঘোষণা করা হয়। একইভাবে আজও তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণেও বৈষম্যমূলক আচরণ করে বলে অভিযোগ তোলে। এদিকে অভিযোগ অস্বীকার করে ফিরোজপুর জেলা জাতীয় নাগরিক কমিটির 1 নং সদস্য মুসাব্বির মাহমুদ সানি পাল্টা অভিযোগ জানায়, ছাত্র আন্দোলনের নামে গুটি কয়েক লোক তাদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে।